अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ফিরে এসেছে। কে মা? কে ফিরে এসেছে? কে মা? কার কথা বলছো মা? এই বুড়িটাকে অজ্ঞান করতে হবে। মা 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 ও মা, মা তুমি আমার কথা শুনতে পাচ্ছো? মা কি হয়েছে মা? ও মা, মা নতুন বউ? কি নতুন বউ? এটা কি বাইরে ঘুরে বেড়ানোর সময় নাকি? কোথায় গিয়েছিলে? এদিকে তোমার শাশুড়ির শরীর এত খারাপ হয়েছে, ওনার সেবা করা ছেড়ে এমন কোন দরকারি কাজ পড়লো তোমার যে তুমি এখন বাইরে ঘুরে বেড়াচ্ছ? এই পিসি একটু বেশি কথা বলছে, ওকেও রাস্তা থেকে সরাতে হবে। দিদি, দিদি ভালো হয়েছে তুমি মায়ের জন্য আয়ুর্বেদিক ওষুধ নিয়ে এলে। আচ্ছা, খুঁজে পেতে কোনো অসুবিধে হয়নি তো? সহজেই পেয়ে গেছো তাই না? হ্যাঁ, গাছটা তো আমি খুব একটা চিনি না, তাই জঙ্গলে কোথায় থাকবে বুঝতে পারিনি, একটু ভেতরে ঢুকে গিয়েছিলাম। ও, তাই আসতে একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, তুমি তো এসেই গেছো, মা এবার সুস্থ হয়ে যাবে তাই না? আসলে কি জানেন দিদি, যতটা চিন্তা আপনি এই পরিবারকে নিয়ে করেন আমিও ততটাই করি, শুধু আপনার কাজের ধরন আর চাল চলন আমার থেকে একটু আলাদা। মা, একটা রূপোর বাটি চাই, কারণ এই গাছটা শুধু রূপোর বাটিতেই কাজ করতে পারে। আপনি তো জানেনই রূপোর বাটিটা কোথায় আছে। দিদি নিয়ে এসো। যাও। গরম জলও লাগবে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি এক্ষুনি আনছি। একটু হলুদ আর গরম আমি যাচ্ছি। কাপড়। আমিও আসছি। দিদি, এসব তুমি করেছো নাকি? বুড়িটা বেশি কথা বলছিল, ওকে শিক্ষা দেওয়াটা দরকার ছিল। আমাকে জাদু করে ওর স্মৃতিশক্তি ভুলিয়ে দিতে হবে। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, বলবে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। কি বলবে? মাথা ঘুরে পড়ে গিয়েছি। এই নাও হলুদ। দিদি গরম জল। তুমি যা চেয়েছিলে এসে গেছে। মা চোখ খুলেছে। হ্যাঁ মা। মা, ভাগ্য ভালো তোমার জ্ঞান ফিরে এসেছে। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুমিও শুধু শুধুই চিন্তা করছিলে। আমি বলেছিলাম না তোমাকে
এবার আমি চলে এসেছি এই বাড়িতে, যতক্ষণ না আমি চাইবো ততক্ষণ কারোর সাথে খারাপ কিছু হবে না। সেসব তো ঠিক আছে, কিন্তু মা হঠাৎ করে ঠিক হলো কি করে? মানে কোনো আয়ুর্বেদ ছাড়া, কোনো ওষুধ ছাড়া, কোনো চিকিৎসা ছাড়াই? মা, সাবধানে মা। কি হয়েছিল মা? মাথা ঘুরে পড়ে গেছিলাম। কিন্তু এখন ঠিক আছে, এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই। স্বভাব দেখো শহুরে বাবুর। আমি তো ওনার জ্যাকেট ফেরত দিতে গেছিলাম, আর ও কিনা উল্টে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। কিছুদিন এখান থেকে বাইরে থেকেই নিজেকে খুব বড় ইংরেজ ভাবছে। অবশ্য মহাদেব, কথাটা তো উনি ঠিকই বলেছেন। আমি শহরে কখনো যাইনি, উনি গ্রামে কখনো থাকেননি, তাও এরকম কেন মনে হয় যেন যেন আমি ওনাকে চিনি। কারণ তোমার 7 জন্মের নয়, জন্ম জন্মান্তরের সম্পর্ক। তুই তো শঙ্করকে দেখেছিস। তুমি কি করে জানলে? আর তাছাড়াও এই জন্ম জন্মান্তরের ব্যাপার আমি এসব ভালো করে বুঝি না। আমি তো এই গ্রামে থেকে বড় হয়েছি, আর উনি তো বাইরে থেকে বড় হয়েছেন। তাহলে তুমি এরম কেন বললে? আরে এসব ছাড়, এটা বল যে তুই এত রাত্রে বাইরে কি করছিস? তোর মা কি তোকে আবার কাজে লাগিয়ে দিয়েছে? হে মহাদেব, মা তো আমাকে জল নিয়ে আসতে বলেছিল। উনি তো আমাকে বলেছিলেন জল নিয়ে বাড়ি পৌঁছে দিতে। আমি যদি সময় মতো না নিয়ে যেতে পারি কাকা, তাহলে মা আমাকে আখের মতো পিষে ফেলবে। আমি এখন যাচ্ছি কাকা, তোমার সাথে পরে কথা হবে। শোন শোন, আরে ওদিকে নয়, এইদিকে তোর বাড়ি। আরে আমি ভুলে গেছি কাকা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে কাকা, আমি যাই। তোর আর শঙ্করের মিলন তো নিশ্চিত হবে পারু। এই জন্মে তোদের দুজনের মিলনকে কোনো শক্তি আটকাতে পারবে না, কোনো শক্তি আটকাতে পারবে না, কোনো শক্তি আটকাতে পারবে না। মনে হচ্ছে দিদির মুডটা ঠিক নেই। ঠিকই বলছো। এত বড় ভুল আমি কি করে করতে পারি? আমার চোখের সামনেই ছিল, তারপর কোথায় গেল? আমার হাত থেকে কিভাবে বেরিয়ে যেতে পারলো? কোথায় ওই ইচ্ছাধারী নাগিন? এই অপেক্ষা এবার তোমার বোনকে কুড়ে কুড়ে খাচ্ছে মনমোহন। এই যৌবনকে ধরে রাখার পরিশ্রমে তোমার দিদি এবার হাঁপিয়ে উঠেছে রম্ভা। আমার ওই নাগিনকে চাই, ওই নাগিনের মাথায় থাকা ওই নাগমণিটা চাই। আমি আমার নাগমণিটা চাই। শান্ত হও। এসব কি হচ্ছেটা কি? গ্রামের সবাই এত রাতে এখানে কি করতে এসেছো? কারণ আপনার সামনে সরকার। এসব কি করে হলো? কোনো জন্তু কি আক্রমণ করেছে? ওর চাইতেও ভয়ঙ্কর মালিক, ও আবার ফিরে এসেছে। কে?
সেই রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। এটা কি করে হতে পারে? ওই ডাইনি আবার কি করে ফিরে আসতে পারে? শঙ্কর, শঙ্কর কোথায়? হ্যাঁ ভাই, শঙ্কর, শঙ্কর কোথায় গেল? শঙ্করকে খুঁজে নিয়ে এসো তাড়াতাড়ি। দেখো, এ কাজ কোনো শিয়াল বা চিতাবাঘের। আমার কথা শোনো, সবাই যার যার বাড়িতে ফিরে যাও। মালিক, নেকড়ে 16 বছর বেঁচেছে আর হায়না 17 বছর। এই বেচারিকে ঠিক ওই রকম ভাবে আঁচড়ে মারা হয়েছে, ঠিক 20 বছর আগে যেরকম ভাবে এই গায়ের 10 জনকে মারা হয়েছিল। গিরিধারী একদম সঠিক কথা বলেছে। ওই নাগিনের গন্ধটা আমি আবার পাচ্ছি। তার মানে ইচ্ছাধারী নাগিন এখানেই আছে। কোথায় ওই ইচ্ছাধারী নাগিন? তুমি এমনিতেই সবসময় এরকম ভাবে পড়ে যাও নাকি আমার কাছে আসার জন্য এরকম ভাবে করো? হে মহাদেব, আপনি আবার এখানে? আমার পিছু নিচ্ছেন নাকি? দেখুন, আমি না ওভার স্মার্ট ছেলেদের একদম পছন্দ করি না, বলে দিলাম। আমাকে যেমন তেমন মেয়ে ভাববেন না কিন্তু, না হলে হ্যাঁ, নাগিনের মতো ছবল মেরে দেবো, বলে দিলাম আমি। আচ্ছা, একবার করে দেখাও তাহলে। আমি আপনাকে এভাবে আপনি এড়িয়ে যেতে পারেন না। আপনার এটা দায়িত্ব, আপনি হলেন প্রধান। আমাদেরকে বাঁচানোর দায়িত্ব আপনার। ওই ডাইনির হাত থেকে আমাদেরকে আপনাকে বাঁচাতেই হবে। চুপ করুন আপনারা। কুড়ি বছর আগের ঘটনাকে আজকের দিনের সঙ্গে জড়িয়ে নিজেদের মধ্যে বিবাদের সৃষ্টি করছো তোমরা। তখনও জঙ্গলি জানোয়ার ছিল আর আজও আছে ডাইনি। কোথায় ওই ইচ্ছাধারী নাগিন? এই কুসংস্কার নিয়ে যদি তোমরা মেতে থাকো, এই গ্রাম কোনোদিন উন্নতি করবে না। আপনি গ্রামে আর কতদিন থাকেন সরকার? আপনি কি করে বুঝবেন? ভুল করব না, আর এই জন্যই করব না কারণ ডাইনি বলে কোনো জিনিস এই পৃথিবীতে নেই। কুসংস্কার এইসব। শঙ্কর, দেখ, অনেক হয়েছে, তুই এখন নিজের ঘরে যা। কিন্তু বাবা, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই মেয়েটার আর তার মা বাবার ন্যায় বিচার নিশ্চয়ই হবে। আমি এই গ্রামের প্রধান হিসেবে সব দায়িত্ব পালন করে এসেছি, আর আমি এখনো করব। ও ন্যায় বিচার অবশ্যই পাবে। ওকে নিয়ে যাও এখান থেকে। আমার কথা শোনো, ওই ডাইনিকে যে কোনো ভাবেই হোক ধরে ফেলো। যাও। আজ্ঞে মালিক।
এই আরে ছাড়ো। মা তোকে জল ভরে আনার জন্য পাঠিয়েছিল না, আর এখানে ঘুরে বেড়াচ্ছিস? চল বাড়ি চল, মা মজা দেখাবে তোকে, মাই মজা দেখাবে। যাবো না, ছাড়ো আমাকে। চল তুই, ছাড়ো। শঙ্করের আর এখানে থাকা একদমই উচিত নয়। ওকে কালই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, ওই ইচ্ছাধারী নাগিন এখানেই কোথাও আছে, আমাকে ওকে খুঁজতে হবে। অনেক নাটক দেখেছি তোর। না না, চল। ছাড়ো। চল। এই তাকিয়ে দেখছিস কি? চল। কি কামড়াবি আমাকে? হ্যাঁ কামড়াবি? চল। হে মহাদেব, এ কি করলাম আমি? তুই দাঁড়া। প্রলয়, মাকে দিয়ে না চাবুক পেটা করেছি। প্রলয় দেখে নিস তুই। প্রলয়, চাবুক পেটাবে মা তোকে। শোনো প্রলয়, প্রলয় শোনো তো, আমার কথা শোনো। পেয়ে গেছে। এর থেকে ভালো সুযোগ আর পাওয়াই যাবে না নাগমণি কেড়ে নেওয়ার। কুড়ি বছর আগে ওই ডাইনিটা আমাদের শঙ্করকে আক্রমণ করেছিল। আজও আবার ফিরে এসেছে ঠাকুরমশাই। যা যা করার করুন, যত মন্ত্র পড়ার পড়ুন, শুধু শুধু আমার শঙ্করের যেন কোনো ক্ষতি না হয়। পুজো শুরু করুন ঠাকুরমশাই। হ্যাঁ, হে মহাদেব, এত এত জোরে কি করে কামড়ে দিলাম আমি? এই নতুন নতুন ট্যালেন্ট আমার ভেতর রোজ কি করে আসে? মা তো ভীষণ বকবে। এই পুজোটা করলে ওর শক্তি কমে যাবে। আমার এরকম কেন মনে হলো যে কেউ যেন একটা আমার কাঁধে হাত রেখেছিল? আমি আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিস তুই? যদি আমি মিথ্যা কথা বলি ভগবান আমাকে ক্ষমা করবেন না। বাড়ি চল তুই, এমন শিক্ষা দেব তোকে যে সেটা সারা জীবন মনে রাখবি তুই।